নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। মশলা দিয়ে মাছ রান্না করার চাইতে আমার কিন্তু হাতে মাখা মাছের রেসিপি ভীষণই ভালো লাগে। আপনারা যদি এই রেসিপি না করে থাকেন, অতি অবশ্যই এই রেসিপি একবার অন্তত করে দেখবেন। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই রেসিপি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরো ভালো লাগে তাহলে অতি অবশ্যই এইরকম একটা বাটা মাছের রেসিপি, বিশেষ করে শীতকালে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজ হাতে মাখা বাটা মাছের এই রেসিপি কিভাবে করছি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে শীতকালে একটি সবজি মূলো নিয়ে নিয়েছি। যদিও এখন সব সবজি সব সময় পাওয়া যায়, আর মূলোটাকে আমি দেখুন ঠিক এইভাবে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে 1 টিস্পুন নুন অ্যাড করে আর 1 কাপ পরিমাণ জল ইউজ করলাম, করে এটাকে একটু ভাপিয়ে নেব মিনিট 3-4 সময় ধরে। ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো 4 ভাগের 1 ভাগ, আর দুটো ছোট ছোট পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। তো এই সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সবকিছু আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে এদিকে দেখুন বাটা মাছ আমি ধুয়ে খুব ভালো করে রেডি করে নিয়েছি। তো 2 টিস্পুন নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলদি পাউডার, আর দিয়ে দেব 1 টিস্পুন মতন। এই মাছটাকে কিন্তু আমি আগে ফ্রাই করব না। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ 1 টিস্পুন। এই যে এই চামচটা করে দিয়েছি, খুব ছোট চামচ। তো এরপর আমি খুব ভালো করে মাছটাকে নুন, হলুদ, তেল আর লঙ্কা, কাশ্মীরি মির্চ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের সাইজটা আজকে একটু বড় হয়ে গেছে। একটু এর থেকে ছোট সাইজ হলে এই মাছটা খেতে আরো বেশি ভালো লাগে। তবে এই মাছটাও কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে। এরপর আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাকেও আমি সম্পূর্ণ ওর মধ্যে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আরো 1/2 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 1/2 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে। এই যে দেখুন খুব ভালো করে কিন্তু আমি মাছগুলোকে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তো একটু বেশি পরিমাণ সর্ষের তেল অ্যাড করতে হবে, যেহেতু এই মাছটা আগে ভাজা হবে না। তেলটা গরম হয়ে গেছে। তো আমি এই মাছ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, আর সর্ষের তেলেই এই রান্নাটা ভীষণই ভালো হয়। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি মশলা মাখা মাছ একে একে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই মশলা শুদ্ধ মাছটাই কিন্তু আমি একটু ফ্রাই করে তুলে নেব আগে, যেহেতু
আমার ছেলে এই মাছ খেতে পারে না, ওর জন্য একটু কড়া করে ভাজতে হবে। সেই কারণে আপনারা কিন্তু এইভাবে ভাজবেন না। তো আমি কড়া করে ভেজেছি, এই মাছগুলো ভাজাই আমি তুলে নেব ডালের সাথে খাওয়ার জন্য। তারপর যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি হাফ পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাকে অ্যাড করে একটু গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নিচ্ছি। নুন অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মতন। এরপরে আমি ওই মশলা মাখা মাছটা ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি একে একে। এইভাবে যদি আপনারা এই মাছটা না খেয়ে থাকেন, অতি অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যারা মাছ প্রেমী তারা কিন্তু খুবই ভালোবাসবেন। আর যারা মাছ খেতে অতটা পছন্দ করেন না, তাদের কাছে হয়তো ভালো লাগবে না। আর এদিকে দেখুন আমার মূলোটাও কিন্তু ভাপানো হয়ে গেছে। তো আমি এই মূলোটা জলটা ঝরিয়ে নেব। এদিকে দেখুন মশলা শুদ্ধ মাছটা কিন্তু বেশ হালকা হালকা করে ফ্রাই হয়ে গেছে। আর খুব আস্তে করে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু মাছটাকে ভাজা হয়নি আলাদা করে, সেই কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি খুব হালকা হাতে মাছগুলোকে এপাশ ওপাশ একটু ফ্রাই করে নিচ্ছি মশলা শুদ্ধ। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা চাপা খুলে দিলাম। তো দেখুন আমার মাছটা কিন্তু বেশ সুন্দর করে মশলা সমেত ফ্রাই হয়ে গেছে। তো মাছটাকে আমি একটা সাইডে তুলে দিলাম, রেখে দিলাম, দিয়ে আমি মূলোটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এই মূলোটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্ট আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তবে মূলো ছাড়াও আপনারা এটা বানাতে পারেন, যারা মূলো খেতে পছন্দ করেন না। কিন্তু মূলো দিয়েও যদি বানান, যারা মূলো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি চেটেপুটে খাবে গরম ভাতের সাথে। এতে কিন্তু মূলোর গন্ধ একদম লাগবে না, কেউ বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে করা হয়েছে। আবারও একটু হাফ টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম, একটু তেলটা কম হয়েছে। আবারও হাফ টিস্পুন নুন অ্যাড করে দিলাম। আমি যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছিলাম, সে কথা মাথায় রেখেই আমাকে নুনটা দিতে হলো। খুব কম পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে খুব হালকা হাতে মূলোর সাথে মাছটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব হালকা হাতে এটাকে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এই যে দেখুন আমার কিন্তু মূলোটাও কষানো হয়ে গেছে মাছের মশলার সাথে। তো আমি বাটি ধোয়া জলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু মাছটা আমি ভাজিনি আর মশলা সমেত আমি মাছটাকে কষিয়েছি। সেই কারণে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। খুব হালকা হাতে আবারও নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে দিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি বাটাতে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা এমনি দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই ঝালটা খাবেন। আমার একটু মাছের ঝাল একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে।
আবারও খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিলাম। তো আমার আজকের এই রেসিপি হাতে মাখা বাটা মাছের ঝালের রেসিপি কেমন লাগলো? এটি একটি সাবেকি রান্না। আর এই যে দেখুন আমার বাটা মাছের ঝাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, এটি হচ্ছে আমার হাতে মাখা বাটা মাছের ফাইনাল লুক। কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।